এখন কত সাল? 2021। যেহেতু এখন 2021, স্যামসাংও তাদের গ্যালাক্সি S21 লঞ্চ করেছে 2021 সালে। এখন থেকে তারা প্রত্যেকটা সালের সাথেই ম্যাচ করে প্রত্যেকটা গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে। সো S21 এখন লঞ্চ করছে, নেক্সট ইয়ার 2022-তে S22, এরপর S23, এইভাবেই যেতে থাকবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্যালাক্সি S21 আনবক্সিং অ্যান্ড মিনি রিভিউ। আমি এই ফোনটা কিছু সময়ের জন্য ব্যবহার করেছি। সো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ফোনটা কেমন দামের এবং ক্যামেরাটা কেমন, এই সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। সো এই হলো আমার গ্যালাক্সি S21। আমি এটাকে আনবক্স করে দেখাচ্ছি এখানে বক্সের ভিতরে কী কী আছে। অবশ্য প্রত্যেকটা ফোন কোম্পানি এখন আইফোনের ফুটস্টেপ ফলো করতেছে। এই হলো আমার এই ফোনটা সাদা। আমি এটাকে বুস্ট আপ করে আপনাদেরকে বুট আপ করে দেখা হচ্ছে। আমি অলরেডি বুট আপ করে রেখেছি। বক্সে নর্মালি যা আসে এখন, চার্জার থাকে না, জাস্ট ইউজার ম্যানুয়াল আর সিম কার্ড ইরেক্টর, আর ইন জেনারেলি একটা ইউজার ম্যানুয়াল আর ইউএসবি টাইপ সি কেবল। এই বক্সটা এখন সিম্পল, সব ফোনের জন্যে সিম্পল বক্সিং এখন, কারণ যেহেতু আইফোন আপনার চার্জার সরিয়ে ফেলেছে, সাথে সাথে স্যামসাং অন্যান্য কোম্পানিগুলো এই ফুটস্টেপটা ফলো করতেছে। এই হলো ফোনটা যথেষ্ট স্মুথ ব্যবহার করার ক্ষেত্রে। ফার্স্ট ইমপ্রেশন আমি আপনাকে বলি, স্ক্রিনটাও যথেষ্ট ভালো, বাট আপনারা জানেন কিনা জানেন না, এই স্ক্রিনটা কিন্তু এখন আর কোয়াড এইচডি রেজুলেশন না। এই ফোনটার রেজুলেশন তারা ডাউন করেছে 1080p, 1920 1080p ডিসপ্লে। যদিও আমরা এর আগে কোয়াড এইচডি রেজুলেশন ইউজ করছি, যদি আপনি এখনও ব্যবহার করার ক্ষেত্রে কোনো ডিফারেন্স মানে ফিল করতে পারবেন না। ফোনটা যথেষ্ট স্মুথ, আমি ব্যবহার করেছি, এটা নিয়ে পিকচার নিয়েছে। আর এই যে ব্যাকটা, এটা আপনি বুঝতেই পারবেন, এটা ম্যাট ফিনিশ দেওয়া। ব্যাক অফ দ্য ফোন ইজ ম্যাট ফিনিশড, অ্যান্ড এটাকে আপনি বুঝতেই পারবেন না যে এটা প্লাস্টিক, বাট ফোনটা অনেক লাইট আর স্মুথ। অ্যান্ড আমার কাছে এই ফোনটার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, ফ্ল্যাট স্ক্রিন। কার্ভ স্ক্রিন অ্যাকচুয়ালি আমার এত পছন্দের না। এই যে ফ্ল্যাট স্ক্রিনটা আমার খুবই ভালো লাগে, আর এটা যথেষ্ট স্মুথ। আপনি যে কোনো অ্যাপস রানিং করেন, এটা ভেরি কুইকলি লঞ্চ করে। যেহেতু বাট ইউকে ভার্সন, আমি যেহেতু ইউকেতে আছি, এটা ইউকে ভার্সন অফ স্যামসাং গ্যালাক্সি S21। ইউকে ভার্সনে তারা স্যামসাংয়ের ওন প্রসেসর, যেটা নক্স প্রসেসরটা ইউজ করেছে, যেটার আমি ম্যাসিভ ফ্যান না। এই প্রসেসরটা গত বছর তারা প্রথমে ইন্ট্রোডিউস করেছিল, আর এই বছর এটা দ্বিতীয় বছর, বাট নক্স প্রসেসরটার আমি বিগ ফ্যান না। আর আপনারা যদি এশিয়া, আমেরিকা বা অন্যান্য রিজনে যারা আছেন, আপনারা কিন্তু স্ন্যাপড্রাগন 888 ওই চিপটা পাচ্ছেন, যেটা S21 আলট্রাতেও ইউজ করা হয়েছে, ফাস্টেস্ট চিপ অন এ স্মার্টফোন নাও। সো ইউকেতে যারা আমরা আছি, আমরা স্ন্যাপড্রাগন থেকে বঞ্চিত, বাট স্টিল ইটস এ গুড ফোন, রিয়েলি গুড ফোন। অ্যান্ড সবচাইতে ইমপ্রেসিভ দিক যেটা হলো এই ফোনটা, সেটা হলো 21 গত বছরের S20-র সাথে এটার প্রাইস কম্পেয়ার করলে আপনি এটা £200 চিপার। গত বছর S20-র দাম যা ছিল, এবার কিন্তু এটার দাম £200 কম। আপনি যে কোনো জায়গায় আছেন, যে কোনো জায়গায় বাংলাদেশে থাকলে আপনাদের কাছে এই ফোনটা 20,000 টাকা কম দামে পাচ্ছেন S20 থেকে। সো অতএব এখানে তারা কিছু অফকোর্স কিছু জিনিস তাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে স্যামসাংকে। প্রাইস ট্যাগ, হ্যাঁ, আপনার যে বক্সের ভিতরে চার্জার বা আপনাকে হেডফোন দেয়নি, আপনি কিন্তু এটার ভ্যালু পাচ্ছেন। স্যামসাং আপনাকে এটার জন্য রেসপেক্ট করছে, তারা আপনাকে £200 কম নিচ্ছে, মানে 20,000 টাকা এই হ্যান্ডসেটটির বাজার মূল্য গত বছরের মডেল থেকে কম। সো আপনাদেরকে ভ্যালু দিচ্ছে। আর এই যে ক্যামেরা কাট আউটটা, তারা এটা একটা মেটাল ফ্রেম, এটা একটা নতুন ডিজাইন, আর অ্যাকচুয়ালি টোটালি নতুন ডিজাইন। মেটাল ফ্রেমটা সারা ফোনের চারদিকে গেছে, আর এই মেটাল ফ্রেমটাকে এখানে উঠে ক্যামেরা ফ্রেম বানিয়ে দিয়েছে। সো এটা অত্যন্ত একটা কুল ডিজাইন আমার কাছে লাগছে। গ্যালাক্সি S21 সম্পূর্ণ নতুন একটা ডিজাইনে আসছে, যেহেতু এটার চারপাশের বেজেলটাকে এখানে কর্নারে পুশ আপ করে ক্যামেরা লেন্সটাকে কাভার করে দিয়েছে। এটার মেইন ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা, তারপরে হলো আলট্রা ওয়াইড লেন্স 12 মেগাপিক্সেল ক্যামেরা, এবং টেলিফটো লেন্সটা 48 মেগাপিক্সেল ক্যামেরা।
গ্যালাক্সি S21 এর সেলফি ক্যামেরাটা 10 মেগাপিক্সেল এবং আপনি 4K ভিডিও করতে পারবেন। সো আমি এই ক্যামেরাগুলোকে টেস্ট করার জন্য কয়েকটা ভিডিও করেছি সেটা এবং ছবিও তুলেছি, সেটা আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। এই যে প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমি আরও একটা শট নিয়েছি। সো ক্যামেরা লুকস রিয়েলি শার্প, ক্লিয়ার লুক। এটা আমি মেইন ক্যামেরা দিয়ে নিয়েছি। তারপরে ভিডিও করেছি, আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, এটা একটা ভিডিও করেছি আমার গার্ডেনে। হ্যাঁ, অত লাইট ছিল না, ন্যাচারাল লাইটেই করেছি। মিডিয়াম লাইট ছিল বাইরে, সূর্য অলরেডি অস্ত চলে গিয়েছে, এই জন্য কিন্তু আপনার কোনো অত ব্রাইট দেখা যাচ্ছে না, বাট স্টিল ইটস এ ক্রিস্প ক্লিয়ার নাইস ভিডিও ইউ ক্যান মেক আউট অফ দিস ক্যামেরা। তো আপনারা ইভেন আপ টু 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো দেখতে পারতেছেন কেমন শার্প হচ্ছে ভিডিওটা। আর হ্যাঁ, এখানে আরও একটা ভিডিও ক্লিপ আছে, সেটা দেখাচ্ছি। এই যে এই ভিডিও ক্লিপটি দেখুন। আর মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনাকে ফোনটা হেল্প করতেছে। আপনাদেরকে আমি আগেই বলেছি এটা 1080p ডিসপ্লে, ফুল এইচডি, বাট কোয়াড এইচডি না। আমরা যদিও কোয়াড এইচডি ইউজ করে অভ্যস্ত, বাট স্যামসাংয়ের স্ক্রিন যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, আপনি এখানে ডিফারেন্স বুঝতেই পারবেন না যে একটা কোয়াড এইচডি আর ফুল এইচডির মধ্যে ডিফারেন্সটুকু আপনি কিন্তু খুঁজে পাবেন না। বাট এটা 1080p বানানোর কারণ হচ্ছে আপনাকে 120 Hz রিফ্রেশ রেট দিচ্ছে, আপ টু 120 Hz। সো এটার জন্য এটার আপনার স্ক্রিনটার রেজুলেশন তারা কমিয়ে নিয়ে আসছে। যেহেতু এই ফোনটার বাজেট আপনার অবশ্যই S21 আলট্রার সাথে কম্পেয়ার করলে 40 থেকে 50,000 টাকার ডিফারেন্স, আর 400 পাউন্ডের ডিফারেন্স ইন ইউকে। সো আপনারা এই হিসাবে আপনাদেরকে কিছুটা স্যাক্রিফাইস বা কনসিডারেশনে তো স্যামসাং নিতেই পারে, বাট আমি মনে করি 6 থেকে 700 পাউন্ডের ফোনের মধ্যে স্যামসাং S21 ইজ ওয়ান অফ দ্য গ্রেট ফোন। আর এই দামের মধ্যে আপনি যেই ফোনগুলো পাচ্ছেন, অবশ্যই এটা 5G কেপেবল, যদিও স্যামসাং ইউকেতে তাদের ওন প্রসেসর নক্স ইউজ করেছে। আমিও যদিও নক্সের বিগ ফ্যান না, আমি স্ন্যাপড্রাগন 888 আমি অফকোর্স প্রিপেয়ার করতাম আমার S21-এ, বাট স্যামসাং ইউকেতে আপনার অনলি নক্স ভার্সনটাই আউট করেছে। আর আপনি কিন্তু যদি স্ন্যাপড্রাগন প্রসেসরের S21 কিনতে চান, আপনাকে অন্য রিজন থেকে কিনে ইউকেতে আনতে হবে। বাট স্টিল ইটস এ গুড, তাদের এই নস সফটওয়্যারটা বা প্রসেসরটা, তার স্টিল স্যামসাং নস যেই প্রসেসর, এটা তারা অনেক ইমপ্রুভ করেছে। তারা ক্লেম করতেছে গত বছরের চেয়ে এটা 35% ফাস্টার হবে, বাট আই এম নট ফুললি কনভিন্সড উইথ নস। আর আমি স্যামসাংয়ের আরেকটা জিনিসের আমি ম্যাসিভ ফ্যান না, যেটা হলো স্যামসাংয়ের ওন মেড গ্যালাক্সি স্টোর, ওন অ্যাপস, দোজ টেক সাম মেমোরিজ অ্যান্ড অনেকগুলো অ্যাপ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আই এম নট ম্যাসিভ ফ্যান অফ স্যামসাংস ওন স্টক সফটওয়্যার। সো যদি আমি অ্যান্ড্রয়েড ইউজ করতাম, অফকোর্স আমি অ্যান্ড্রয়েডের স্টক ভার্সনটা ইউজ করতাম রাদার দেন ইউজিং থার্ড পার্টিজ অল দ্য ল্যাগিং অ্যাপস অ্যান্ড অল দ্য ক্র্যাপস, ইউনো। সো আপনারা অবশ্যই যে যে রিজনে আছেন সেখান থেকে আপনারা কিনতে পারবেন। এই ফোনটার ওভারঅল রিভিউ দিলে আমি প্রাইস এবং এটার পারফরমেন্স, এটার কোয়ালিটি, আমি অফকোর্স ফোনটাকে অনেক পছন্দ করেছি। ওভারঅলি ইটস এ গুড ফোন, ভেরি পজিটিভ ফিডব্যাক আই ক্যান গিভ ইউ। গত বছরের চেয়ে 200 পাউন্ড চিপার, সো আই কান্ট আর্গু, ইউনো। আর অফকোর্স এটা 5G কেপেবল। হ্যাঁ, এই ফোনটার একটা ডিসঅ্যাডভান্টেজ আপনাদেরকে তুলে ধরি, সেটা হলো এখন আর মেমোরি কার্ড আপনারা এন্টার করতে পারবেন না। S21 ডাজন্ট হ্যাভ এ মেমোরি কার্ড স্লট, অনলি ওয়ান স্লট হিয়ার, এটা হলো সিম কার্ডের জন্য, নো মোর স্লট ফর এনিওয়ান। সো মেমোরি কার্ড আপনারা এন্টার করতে পারবেন না। এই ফোনটার বেসিক মডেল স্টার্ট হয় 128GB, আর তারপরে 256GB, তারপরে আপনার 512GB। সো আপনাদের মেমোরি, আপনি ডিপেন্ড কত বেশি ছবি তোলেন, ভিডিও করেন। এটা কিন্তু 8K ভিডিও রেকর্ড করে। আপনি যদি ওই ছবিগুলা বা 8K ভিডিও রেকর্ড করতে চান, তাহলে অবশ্যই আপনার বিগা মেমোরি দরকার। সো আপনারা যখন কিনবেন, অবশ্যই একটা মেমোরি, আপনার পর্যাপ্ত মেমোরি দেখে ফোন কিনবেন। আর অফকোর্স আপনি যদি 256GB কিনতে চান, অনলি কস্ট $50 মোর। আপনার যে রিজনে আছেন ওখানে কম্পেয়ার করে নেবেন, দেখে নেবেন। ইউকেতে এটা অনলি £50 মোর, আর হয়তোবা বাংলাদেশ প্রাইসে 5,000 5,500 টাকা বেশি লাগবে আপনার 256GB কিনতে। সো এই ছিল আজকের মতো গ্যালাক্সি S21 আনবক্সিং অ্যান্ড মিনি রিভিউ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই থামস আপ দিতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য। সো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।